চলে আসলাম আরেকটা পার্ট নিয়ে। ওই মন্দির থেকে ঘুরে আসার পরে আমরা চলে এসেছি কিন্তু আরেকটি হরিচাঁদ এবং শান্তি মাতার মন্দিরে। আর এখানে যে দিদার বাড়িতে আমরা এসেছি সেই দিদা কিন্তু দলের দলপতি। মানে আমাদের মতুয়া সঙ্গের যখন অনুষ্ঠানগুলো হয়, মামা বাড়িতে যখন পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই দিদা দল নিয়ে আমার মামা বাড়িতে যায়। তো এখানে আগে এসেই ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর সব থেকে অবাক ব্যাপার যেটা হচ্ছে, মন্দিরে এখনো পুজোই দেওয়া হয়নি, কিন্তু দিদা তবুও তাড়াতাড়ি করে স্নান টান সেরে ঠাকুরকে খেতে টেতে দিয়ে একটু ধূপ দিয়ে তারপরে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ও যার কি নিয়ম কানুন আছে ওকে আশীর্বাদ করা, মুখে একটু প্রসাদ দেওয়া, সবকিছুই কিন্তু খুব সুন্দর করে তাড়াতাড়ি করে করে দিয়েছিল। তারপরে কিন্তু বাড়ি এসে আমার এই দিদি মনা ঘুমিয়ে গেছিল, আর ও কিন্তু ঘুমিয়ে গেছিল বলেই ওকে ওকে অত সুন্দর করে সাজানো সম্ভব হয়েছে। নয়তো ও জেগে থাকলে একটুও দিত না। এদিকে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু চলছে। আমার মেজো মামিও কিন্তু সবার সাথে হেল্প করছে। তারপরে একে একে কিন্তু আশীর্বাদ করলো দাদু, তারপরে ও শ্বশুর বাড়ি থেকে যারা এসেছিলেন তারা, তারপরে আমার ছোট ভাই, সবাই কিন্তু প্রসাদ খাইয়ে দিচ্ছিলেন। এরপরে যে মামা ভাতের খাওয়া দাওয়া সব কিন্তু কিন্তু আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। তো এই যে আমার ভাইও বসে গেল, আমরা সবাই কিন্তু ওকে মানে মন থেকে আশীর্বাদ করছি ও যেন অনেক বড় হয়। আর এখানে যেটুখানি নিয়মের জন্য যারা 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 করা তারা তারা সবাই মিলে করেছে। তো ওইদিকে কিন্তু প্রসাদ প্রসাদ সবকিছুই কমপ্লিট, আর ঠাকুর ঘরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আমার মামিরা অনেক সুন্দর করে আজকে মন্দিরটাকে সাজিয়েছে। লাস্টে দেখবো ও একেবারে রেগে গিয়ে কান্নাকাটি শুরু করে দেবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।